আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আজ আপনাদেরকে সন্তানের প্রতি পিতামাতার গুরুত্বপূর্ণ একটি হক সম্পর্কে কথা বলবো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম তার যে হক রয়েছে সেটা হলো তার ডান কানে আজান, বাম কানে একামত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার ৭ম দিনে তার জন্য সুন্দর একটি নাম রাখা এবং তার মাথার চুল মুন্ডন করা, সেই চুলের ওজন সমপরিমাণ সমর্থ অনুযায়ী স্বর্ণ কিংবা রূপার মূল্য সৎকা করা এবং সন্তানের জন্য আকিকা করা। এখন আকিকার জন্য আপনি কেমন পশু নির্বাচন করবেন? আকিকার জন্য কোরবানিতে যেমন পশু নির্বাচন করেন হুবহুব একই পশু আকিকার জন্য নির্বাচন করবেন। সেটা হোক ছাগল, ভেড়া কিংবা দুম্বা, গরু, ছাগল যাই হোক না কেন। যেই সমস্ত দোষের কারণে কোরবানি দুরুস্ত হয় না, সহি হয় না, ঠিক অনুরূপ দোষের কারণেই আকিকাও দুরুস্ত হবে না, সহি হবে না। তবুও বলে রাখি, আকিকার জন্য পশুর বয়স ছাগল হলে ১ বছর আর গরু হলে ২ বছর। আপনি চাইলে এর গোস্তগুলোকে ৩ ভাগ করে ১ ভাগ গরিব, ১ ভাগ আত্মীয়-স্বজন আর ১ ভাগ নিজেরা খাইতে পারেন। আবার চাইলে সম্পূর্ণ পশুটাকেই দান করে দিতে পারেন। আবার চাইলে সম্পূর্ণ পশুর গোস্তগুলোকে আপনি নিজে রান্না করে সকলকে দাওয়াত দিয়ে এরপরে অনুষ্ঠান করে খেতে পারেন। তবে অনুষ্ঠানের ক্ষেত্রে খেয়াল রাখব যাতে করে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড অনুষ্ঠানে পরিচালিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানের প্রতি পিতামাতার এই গুরুত্বপূর্ণ হকটি আদায় করার তৌফিক দান করুন। আমিন।